نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الآمين الماتن الكريم وعلى ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد دے پال تلے دے জোরে বলুন সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহ হবে আস্তে না জোরে হবে বাবাজি আমরা আবার কিছুক্ষণ পরে কিন্তু সেহরি খাবো তাই না না সেহরি খাবেন না আচ্ছা কে কে সেহরি খাবেন না হাত তোলেন সেহরি খাবেন তাই কবি বলতেছে কি দে দে পাল তোলে দে মাঝি হালা করিস না জোরে বলুন সুবহানাল্লাহ দে দে পাল তোলে দে মাঝি হালা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা সুবহানাল্লাহ ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনায় দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে হাসিলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে জোরে হবে না হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে যার দিলে আছে নবী যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা নবী যখন দুনিয়ায় এলো হাদিস ও কোরআন নিয়ে কাফেরদের অন্তরে হিংসার গীবত চলে কাফেরদের অন্তরে হিংসার গীবত চলে আল্লাহ বলে মাহবুব জোরে বলুন আল্লাহ বলে
মাহবুব আপনার চিন্তা কিছুর নাই আল্লাহ বলে মাহবুব আপনার চিন্তা কিছুর নাই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা দে দে পাল তুলে দে মাঝি হালা করিসি না দে দে পাল তুলে দে মাঝি হালা করিসি না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা কে কে মদিনা যাওয়া হাত তুলে আমরা মদিনা যেতে রাজি একটু জোরে বলেন না সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার नारा रिसालत ইয়া রাসূলুল্লাহ मसलक आला हजरत জিন্দাবাদ दिन का জিন্দাবাদ জোরে বলুন জিন্দাবাদ জিন্দাবাদ বাবাজি আচ্ছা বলুন তো কতক্ষণ আমার ওয়াজ শুনবেন কে কে একটু হাত তুলে দেখেন আরে ভাই 2 ঘন্টা যদি ওয়াজ শুনতে শের খাওয়ার টাইম পাওয়া যাবে তো জি আমি এই ভাইজান বলেছে আর একটা নাত বলতে হবে 2 কলি বলবো তারপরে ওয়াজের দিকে যাব শুনতে রাজি আছেন কে কে শুনবেন না হাত তোলেন বাবাজি তাই কবি বলতেছে বলবো নাকি কবি কে বলতেছে হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে জোরে বলেন না হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে আর দেখি তো যদি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা হযরত ইউসুফ কে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি কেটে দিত কলিজা খানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা যারা নবীর নামে দুরূদ পড়ে জোরে বলেন সুবহানাল্লাহ যারা নবীর নামে দুরূদ পড়ে যাবে তারা শুধু মদিনাতে আর ডেকে না গো নবী তোমার রওজাতে দেখিনি দেখব না ও গো নবীজি দেখিনি দেখব না ও গো নবীজি ও গো নবী একবার দেখা দাও না জোরে বলুন এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা তোমরা যদি অন্ধকার কবর থেকে যদি বাঁচতে চাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি পবিত্র রমজান মাসে তোমরা রোজা রাখো পবিত্র রমজান মাসে আচ্ছা কে কে রোজা রেখেছেন হাত তুলে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন পবিত্র কোরআন শরীফের মধ্যে বাবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন জোরকান্না সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি ওগো আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে এবং তোমার আগে যারা ছিল তাদের প্রতি রোজা ফরজ ছিল আমাদের প্রতি আল্লাহ রোজা ফরজ করেছে আমাদের জন্য কটা রোজা ফরজ কটা কটা বলেন না 30টা কিন্তু বেরাদর ইসলাম মাদান সামানিক নামাও হযরত আদম আলাইহিস
আলাইহি সাল্লাম বাবাজি প্রত্যেক মাসে বাবাজি 3টা করে রোজা রাখতেন। কটা করে? 3টা করে রোজা রাখতেন। এ বাবাজি সোনামানিকেরা প্রত্যেক মাসের বাবা 13, 14, 15 বাবাজি মাসে 3টা রোজা রাখতেন। হযরতে বাবাজি নূহ আলাইহিস সালাম তিনি বাবাজি পুরা সালি রোজা রাখতেন। হযরতে দাউদ আলাইহিস সালাম বাবাজি তিনি রোজা রাখতেন। বাবাজি একদিন পর একদিন রোজা রাখতেন। হযরতে বাবাজি ঈসা আলাইহিস সালাম তিনি বাবাজি একটা রোজা করতেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে জগমা বান্দা বান্দিরা তোমরা পবিত্র রমজান মাসে রোজা রাখো, রোজা রাখো। তোমরা যদি 30টা রোজা যদি রাখতে পারো তোমরাও তাদের মতো পরিষ্কার হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনামানিকেরা এখন বাবাজি দুনিয়ার জামানা বাবাজি আলাদা হয়ে গেছে। বাবাজি কেউ রোজা নাই অথচ ইফতার করতে যায়। কি গো রোজা নাই মানুষের বাবা লোভ আপনার ফলমূল খাবার জন্য। এই রোজা আছো তো বলছে হ্যাঁ রোজা আছে, কিন্তু ঘরের ভিতরে 4বার ভাত খেয়েছে রোজার মাসে। এটা আছে না নাই? বাবাজি মুসলমান ভাইরা ও মা কাল আপনাদেরকে বলতে চাই মা রাতের বেলায় মা জননীরা আপনাদের জন্য স্পেশাল 4টা মশলা নিয়ে এসেছি। কটা? 4টি। 1 নম্বর মা বোনেদের মাথা চুল আঁচড়ায় না, আঁচড়ায় না? জি, অনেকে মা বোন মাথা চুল আঁচড়ার পরে চিরুনিতে চুল আটকে যায়, যায় না? অনেকে মা চিরুনিতে চুল আপনার রেখে দেয়, আবার কোনো মা আছে ওই চিরুনি থেকে বাবা যে চুল বের করে একটা ভালো জায়গাতে রাখে, আবার কোন মহিলা আছে ওই চিরুনি থেকে আপনার চুল বের করে কি করে কোন জায়গাতে ফেলে দেয়। ও মা জননী আপনাদের মাথার চুলের এতটাই আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছে, যদি আপনাদের সম্মুখে যদি বর্ণনা করা যায় খোদার কসম করে বলতেছি ওই মহিলা কখনো পর পুরুষকে চুল দেখাতে রাজি হবে না এবং তার চুলের সম্মানও বেড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে মা বোনেদের মাথাতে খোপা বাঁধা চলবে কি চলবে না? 3 নম্বর মা বোনেদের নাইটি পরা যাবে কিনা? 4 নম্বর স্বামীর পকেট থেকে টাকা চুরি করা যাবে কি যাবে না? আচ্ছা আপনাদের এলাকায় চুরি হয়েছে? জি, আচ্ছা কার কার চুরি হয়েছে একটু দেখান তো বাবা। এখন যদি আর হাত দেখা সকালবেলা বিবির হাতে তাড়াতাড়ি মারি খাবে। বলে কেন তুমি মুর্শিদাবাদের বক্তার কাছে বললে যে আমার তোমার স্ত্রী তোমার পকেট থেকে টাকা চুরি করেছে? বাবা 4 দিন খাবার বন্ধ হয়ে যাবে বাড়িতে, হিসাব করো কথা কে নাকি বলছেন? বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চোখ আমার বান্দা বান্দিরা যারা পবিত্র রমজান মাসে রোজা করি বাবাজি আপনার কিনা সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে ওগো রব্বুল আলামিন এই বান্দাটা রোজা করেছি আল্লাহ গো তাকে তুমি হেদায়েত দান করে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি আপনার রোজাদার মানুষের জন্য বাবাজি 1 বছর ধরে ফেরেশতারা জান্নাতকে সাজায়। কত বছর? 1 বছর ধরে সাজায় জান্নাতকে, শুধু এই একটা মাসের মাস, সেটা হচ্ছে রমজান মাস। জোরে বলেন এই রমজান মাস আল্লাহর ফেরেশতারা খুশি করে, মুমিনগণ খুশি করে, আল্লাহর ওলিগণ খুশি করে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি সোনা মানিক আপনাদেরকে বলতে চাই ও মা খালা আপনাদের যে 4টি মশলা আমি বলেছি ইনশাআল্লাহ বলবো, তবে লাস্টে বেলা বলবো। এখন যদি বলি তো বাবাজি বলবে যে মা বোনের যে চল সেহরি রান্নার টাইম আছে এখন বাড়ি যাই সেহরি রান্না করব, খাবার রান্না করবো কিনা? তো বাবাজি লাস্ট বেলাতে বলবো মা বোনেরা শুনে বাড়ি যাবে, আমি বাবাজি এখান থেকে বিদায় নেব। একবার দুরূদ নাযিল পেশ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হর দম জবান से निकालो
পাক নামে মোহাম্মদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আট মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কবি বলতেছে ভালোবাসার জায়গা মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা মনে হয় যে ওয়াজ শুনবেন এইরকম আশা নিয়ে মনে বসেন নাকি? কি গো? আবার নবীজি বলতেছে কেউ যদি একবার অন্তর থেকে যদি সুবহানাল্লাহ পড়ি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তার জন্য হাসর মাঠে ফলের গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, তাই কবি বলতেছে ভালোবাসার জায়গা মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভালো লাগার জায়গা মদিনা। সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা। ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথায় দেখি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর জায়গা কোথায় দেখি না। সাজিয়েছে দয়াল রব্বানা। ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন ভালোবাসার জায়গা মদিনা। ভালো লাগার জায়গা মদিনা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনা শরীফের নূরের খাজিনা। মদিনা শরীফের নূরের খাজিনা। আশিকি ছাড়া অন্য বুঝে না। ভালো লাগার জায়গা মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা। ভালো লাগার জায়গা মদিনা। আমি যখন যাব অন্ধকার কবরে, আমি যখন যাব অন্ধকার কবরে, কবরেতে কেউ যাবে না। যাবে শুধু শাহে মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কবরেতে কেউ যাবে না। যাবে শুধু শাহে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমি জানি বাবা এটা আপনার কি করেছে পাক পঞ্চায়েতের কনফারেন্স নাকি বাবাজি? আচ্ছা বলুন রমজান মাসের ওয়াজ করব না আপনার হাসরের মাঠের ওয়াজ করব না আপনার কবরের ওয়াজ করব, কোনটা শুনবেন? সব রকমকে পারা যায় বাবা। জি জি বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। জোরে বলেন। তাইলে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমি আমার যে ইচ্ছা নিয়ে এসেছি আমি সেইটুকু আপনাদের সম্মুখে বলে আমি চলে যাব, ঠিক কি না? জি। তাহলে বাবাজি চলুন, এই পবিত্র রমজান মাস যদি আপনি 30টা রোজা রাখতে পারেন, আল্লাহর কাছে আপনি নেক বান্দা। আর তাদের জন্য খুশির খবর যে ঈদের মাঠে আমরা নামাজ পড়তে যাব। আর যারা রোজা করে না তাদের জন্য ঈদের মাঠে যাওয়ার কোনো প্রয়োজন নাই, নাকি বলছেন? আরে রোজা তারাই করে যারা ঈদের মাঠে নামাজ পড়তে যায়, নাকি বলছে? আর যারা বাবাজি রোজা করে না তাদের জন্য ঈদের মাঠে যাওয়ার কোনো প্রয়োজন নাই। বাবাজি সোনামানিক, আসুন এই পবিত্র রমজান মাস, এমন গুরুত্ব রমজান মাস যদি আপনাদের সম্মুখে যদি বর্ণনা করি তবে সবাই একটু করে বলবো, নাকি বলছেন? ইনিও বলেছে যে হযরতে বেলালের বিবাহের ঘটনাটা বলবেন। হ্যাঁ, তো বাবাজি সোনামানিক, আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছেন। কাল যদি এই জায়গাতে বসে থাকেন নেকি পাবেন? নেকি পাবো না কেন? আজকে যেহেতু এটা জান্নাতি বাগান, এই জান্নাতি বাগানে যতক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন ততক্ষণ নেকি পেতে থাকবেন। এটা পবিত্র রমজান মাস, রহমতের মাস। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার বান্দা বান্দীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, পবিত্র রমজান মাসে তারাবির নামাজ পড়া হলো আপনার কিনা ইবাদত।
জোরে বলেন না। আল্লাহ রোজা করাও বাবাজি ইবাদত। এ বাবাজি দিনের বেলাতে শুয়ে থাকবেন, শোয়াটাও হলো ইবাদত। পবিত্র রমজান মাসে যখন আমরা ইফতার করতে যাই বাবা, তখনই বাবা আপনার কিনা ইবাদতের কথা ঘোষণা করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তিনি বলেছেন, ওগো আমার উম্মতানেরাও, তোমরা যখন ইফতার নিয়ে যখন বসে থাকো, এক নয় দু নয় বাবাজি 10 লাখ ফেরেশতারা বাবাজি ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সুরামানিকেরাও, চল বাবাজি আপনাদের কাছে একটা ঘটনা বলি বাবা। বেরাদ ইসলাম মাদার সামানিকরাম, এক বাড়িতে বাবাজি একটা সন্তান, তার বাবা খুবই বড় লোক। রমজান মাস, তার বাপ খুব বড় লোক। বেটাকে বলে, বেটা রোজা রাখছো তো? বলে জি আব্বা রাখছি। সেহেরি খায় রাত্রে বেলায়, কিন্তু বাবা যখন পিপাসা লাগে ঘরের ভিতর ঢুকে বাবাজি পানি পান করে। রোজা হবে? একজন মহিলা ফোন করে বলছে, হুজুর খুব পিপাসা লেগেছে, ঘরের দরওয়াজা লাগিয়ে দিয়েছি, জান্না কপাট লাগিয়ে দিয়েছি। আচ্ছা আল্লাহকে দেখতে পাবে? ওর মতো পাগলা কেউ আছে বলেন? আর একজন ফোন করে বলছে, হুজুর এমন পিপাসা লেগেছে, গঙ্গাতে গোসল করতে গেছি, ডুব মেরেছি, গঙ্গার তলে পানি খেয়েছি। আল্লাহকে দেখবে? কি গো, আল্লাহ দেখতে পাবেন তবে না? বেরাদ ইসলাম মাদার সামানিকেরাও, এ সুনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোখো আমার বান্দা বান্দিরা, তোমরা যতই নিচে তোমরা গুনাহ করো না কেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, আমি আল্লাহ সব দেখতে পাই, আমি আল্লাহ সব শুনতে পাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলতেছে, ইন্নাল্লাহা সামিউন বাসির। আল্লাহ দেখতে পাই, আল্লাহ শুনতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওই বড় লোকের সন্তান বাবাজি সেহেরি খায়। সেহেরি খাওয়ার পরে যখনই আপনার পিপাসা লাগে ঘরের ভিতরে পানি খায়, যখন বাবা আপনার কিনা খিদা লেগে যায়, তখনই আপনার কিনা ঘরের ভিতরে আপনার কিনা ভারী খাবার কে নাই বাবাজি ইফতার করার জন্য মসজিদে চলে যায়। মসজিদে যখন বাবা চলে যাও, 1 রমজান 2 রমজান 3 রমজান 4 রমজান 5 রমজান এইরকম ভাবে নিয়ে যখন বাবাজি আপনার কিনা 25টা রোজা যখন বাবা এইরকম ভাবে আপনার করেছি, বেরাদুল ইসলাম মাদার সামানিকেরাম, এ সুনামানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, চোর বান্দাও, তুমি এত মানুষের সামনে মিথ্যা বলো, তুমি রাত্রে বেলা সেহরি খাও, পিপাসা লাগলে পরে পানিও পান করো, আপনার কিনা খিদা লাগলে পরে তুমিও খাওয়া দাওয়া করো, এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল হবে? বাবাজি সুনামানি, যারা বেরাদুল ইসলাম এইরকম ভাবে পবিত্র রমজান মাসে রোজা করে এবং বাবাজি ইফতার আপনার কিনা মানুষের সঙ্গে গিয়ে মসজিদে ইফতার করে। আচ্ছা মসজিদে ইফতার হয় কি হয় না আপনাদের এলাকায়? জি মসজিদে ইফতার হয়, কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, এখন বাবাজি আপনি দেখে যে তারাবির নামাজ নাকি, এই তারাবির নামাজ যে ইমাম বাবাজি একবার 15 মিনিটে তারাবি পড়বে, বুঝতে পারলেন, ওই হচ্ছে সব থেকে আসল ইমাম নাকি? হ্যাঁ, ওই বলেছে 5G টাওয়ারের গতি নাকি, বলছেন 5G টাওয়ার গতি তারাবির নামাজ। আর মুসাল্লিরাও দেখছে যেখানে কম সময় লাগছে ওখানে যাব নাকি, বলছে। আর যেখানে বাবাজি মুসলমান সুনামানি, যেখানে 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায়, বলে ওই জায়গাতে খতম তারাবি হচ্ছে, ওখানে যাব না। কিন্তু আল্লাহ বলতেছে, বলে শোনো, পবিত্র রমজান মাসে তুমি যখন ইমামের পেছনে তারাবির নামাজ পড়ার জন্য যখন দাঁড়াবে, আমার আল্লাহ পাক বলতেছে, এই কোরআন ও কাল হাসর মাঠে জবাব দিবে, আল্লাহ এই বান্দাটা রোজাও করেছে এবং তারাবির নামাজও পড়েছে, কোরআনও শুনেছে, আল্লাহ তাকে তুমি জান্নাতে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি জান্নাতি হয়ে যাবে। তাহলে বাবাজি সুনামানির কাছে একটু হাত দিলে বলেন তো, কে কে তারাবির নামাজ পড়েন? কি গো, তারাবির নামাজ পড়েন না? একটু হাত তুলে দেখেন না, তারাবির নামাজ কে কে পড়েন?
বাবাজি আমরা তারাবির নামাজ যদি না পড়ি তাহলে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام তাহলে আমাদের সম্পূর্ণ কি নেকি পেলাম? জি আল্লাহ বলছে আমার বান্দা বান্দি শোনো, এই পবিত্র রমজান মাসে তুমি যখন তারাবির নামাজ পড়বে, তুমি যখন কোরআন তেলাওয়াত শুনবে, আল্লাহ পাক বলছে মরার পরে তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসুন বাবাজি আপনাদের সম্মুখে আরো আমার কিছু কথা বলার আছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম বানিয়ে নেয়, নবীজির আশিক বানিয়ে নেয়। একবার দুরূদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যখন বাবা ওই বড় লোকের সন্তানটা বাবা এক নয় দু নয় বাবাজি আপনার 25টা রোজা করেছে। কেমন করে? সেহরি খায়, পিপাসা লাগলে পানিও খায়, এবং কি করে খিদা লাগলে পরে খেয়ে নেয়, তাহলে তার রোজা কি হবে? কি গো? আবার সেই গিয়ে আপনার মসজিদে গিয়ে বলে আমার মতো কেউ রোজা করেছো, বলে কি বলে না? বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও, যখন বাবা 25টা যখন রোজা হয়ে গেছে রে বাবা, কিন্তু ওই বড় লোকের সন্তানটা দুনিয়া থেকে বাবা বিদায় নিয়ে নিয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام এ সোনা মানিকেরাও, তার জানাজার নামাজ পড়ার জন্য হাজার হাজার মানুষ এসেছে রে বাবা, হাজার হাজার মানুষ আজান পড়ে, যিনি জানাজার নামাজ পড়াবে তিনি একজন আল্লাহর নেক বান্দা। যখন বাবা জানাজার নামাজে দাঁড়িয়ে গেছে, জানাজার নামাজে দাঁড়িয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام তার লাশটাকে আপনার কিনা কবরে দিতেছে। আল্লাহর কি কুদরত, লাশ কখনো কবরে নামে নাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام ওই আল্লাহ বলা ব্যক্তিটা আবার কি করলো, আবার সেই বড় লোকের বাবা ছেলেটার জানাজার নামাজ পড়ালো। ছেলেটা যখন বাবার জানাজার নামাজ যখন পড়াও, আবার যখন কবরে নামালো, আবার বাবাজি কবরে নামে নাও, কবর থেকে লাশটা আবারও যেই জায়গাতে ছিল আবার সেই জায়গায় দেখা যায়। দুনিয়ার মানুষেরা বলতেছে বলো গো হুজুর, এই ছেলেটা তো পবিত্র রমজান মাসে মারা গেল। আচ্ছা বলুন না, রমজান মাসে মারা গেলে না ভালো খবর না খারাপ? তার কবর আযাব হয় না? রমজান মাসে যদি মারা যায় কবর আযাব হবে? আযাব হবে না, হবে না। দুনিয়ার সমস্ত মানুষেরা বলতেছে বলে হুজুর ইনি তো 25 রমজানে মারা গেল, কিন্তু হুজুর গো ইয়ার লাশ যখন কবরে রাখতে যায়, ওগো হুজুর কেন কবর থেকে উপরে আবার চলে আসে? যখন বাবাজি আল্লাহর নেক বান্দাটা বলতেছে বলো গো গ্রামবাসীরাও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই ছেলেটা রোজা করতো কিন্তু সম্পূর্ণ রোজা করতো না, লোক দেখানো রোজা রাখতো, লোক দেখানো রোজা রাখতো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام এ সোনা মানিকেরাও, যখন বাবা দিয়ে কথা বলার পরে দুনিয়ার সমস্ত মানুষেরা বলতেছে বলে হুজুর আমরা তো বুঝলাম না লোক দেখানো রোজা কেমন হয়। তখন বাবা আল্লাহর নেক বান্দারা বলতেছে বলো গো ভাইরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এই ছেলেটা ভোরবেলাতে সেহরি খেত, খাওয়ার পরে যখন পিপাসা লাগতো, যখন আপনার কিনা খিদা লাগতো, সে খিদা কন্ট্রোল না করতে পেরে ঘরের ভিতরে পানীয় পান করত, পেট পুরে খাবারও খেয়ে নিত। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام এ সোনা মানিকেরাও, যখন বেরাদারের কথা বলার পরে আল্লাহর নেক বান্দাটা সবাইকে নিয়ে তুললেন। ও রব্বুল আলামিন, রব্বুল আলামিন এই ছেলেটার কবরে আমরা তাকে শোয়াতে যাব। ও আল্লাহ তাআলাকে আপনি কবরে নিয়ে নেন, কবরে নিয়ে নেন। যখন বাবা কথা বলো, কবরে যখন বাবা নিয়ে না হলো, সবাই দুনিয়ার মানুষেরা বাবা 3 চুল্লু মাটি দিয়ে দিল। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি کرام আচ্ছা বলুন তো মাটি আমরা কেমন ভাবে দিই? কি গো
হ্যাঁ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। একদল বাড়িয়েছে, বলছে এই দোয়াটা পড়ে মাটি ধোয়া যাবে না। এক বক্তা বাড়িয়েছে, ওই বলতেছে এই দোয়াটা যে পড়ে, এই দোয়াটা পড়ে যে মাটি দিবে সে নাকি নবীকে অপমান করলো। জোরকর নাউজুবিল্লাহ। আরে বোকা শোনো, আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বেরাদর ইসলাম নিজের বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি মাটি দিয়েছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বাচ্চা বোকা বলতেছে, বলছে মাটি যখন দিতে যাবে এই দোয়া পড়া যাবে না। আচ্ছা, আপনাদের এলাকাতে পড়ে কি পড়ে না? জি পড়ে। তাহলে বাবাজি তাইলে ভালো, যারা পড়ে না জানতে হবে যে ওই ব্যক্তি হচ্ছে পাকা ইবলিস মার্কা দল। কোন দল? ইবলিস মার্কা দল। বাবাজি মুসলমান একদল বাড়িয়েছে, তারা বলতেছে ক্যাম্প করা চলবে না। একদল বাড়িয়েছে বলছে দুরুদ পড়া চলবে না। আর একদল বাড়িয়েছে বলছে নবীর প্রতি সালাতু সালাম পড়া চলবে না। বেরাদর ইসলাম, আমি মাওলানা ওবাইদুল ইসলাম জামালি বলে গেলাম, আরে নবীর প্রতি ক্যাম্প করেছে ফারিস্তাগণ, জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামগণ করেছেন, আল্লাহর ওলিগণ করেছেন, আপনার কিনা তাবেঈনগণ করেছেন। তাইলে বলুন আমরা কি নবীর প্রতি দুরূদ করতে পারি না? আচ্ছা বলুন তো, আল্লাহ কি রোজা করে? এক ব্যক্তি, এক পাগল ছেলে বলছে যে হুজুর আল্লাহ যখন রোজা করেন তা আমি কেন করব? ওকে মারার মতো লোক আছে? আরে বাবা, আল্লাহ তো আমাদেরকে হুকুম দিয়েছে রোজা করো, নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও। তাহলে আল্লাহ নামাজ পড়ে, এটা কথা বলেন না, এটা পয়েন্টের কথা। আল্লাহ নামাজ পড়ে, আল্লাহ রোজা করে, আল্লাহ যাকাত দেয়? জি না। তাহলে আল্লাহ কি করে? কি করে গো? দেখেন ইনি কিন্তু ওয়াজ শুনে নেই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর প্রতি দুরূদ পাঠ করতে থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। দুরূদ পাঠ করতে থাকে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আমি নামাজও পড়ি না, রোজাও করি না, হজও করি না, যাকাতও দিই না, আমি নবীর প্রতি দুরূদ পড়তে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি নবীর প্রতি দুরূদ পড়ে, তাহলে বাবাজি আমরা দুরূদ পড়ব কি পড়ব না? পড়ব। এটি জোরে বলেন। তাই কবি বলছে কি জানেন? তুমি মানলে মানো না, মানলে মন মানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো না, মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না, মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে যত ইশকেরি মালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো না, মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকের আসল জান্নাত কোথায়? জোরে বলেন সোনার মদিনা। জোরে বলেন। তাহলে বাবাজি এই নবীকে আমরা মোহাব্বত করতে কে কে রাজি? হাত তুলে দেখান তো বাবা। সুবহানাল্লাহ।
ও মা খালা, আপনারা কোনো টেনশন নেবেন না, আপনাদের ওয়াজ আমি নিয়ে এসেছি মুর্শিদাবাদ থেকে। আপনাদের এটা কেশপুর নাকি? হ্যাঁ, এই কেশপুরে কলকাতায়, হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর না উত্তর? পশ্চিম মেদিনীপুরে। মা বোনেরা চিন্তা করবেন না, আসুন। ওই ছেলেটাকে যখন বাবা মাটি দেওয়া হয়ে গেল, মানুষজন যখন 2.5 কদম হেঁটেছে বাবা, ওই ছেলেটার কবরে দাও 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 করে আগুন জ্বলতে লাগলো। দুনিয়ার মানুষেরা বাবাজি সবাই পাগল পাগল, কি ব্যাপার? তার কবরে লাশ নিতে চিনো নাও, তার লাশটাকে কবরে নিতে চিনো নাও, কিন্তু কি ব্যাপার? আমাদের বুজুর্গ ব্যক্তি তো দোয়া করে দিয়েছেন, তবে তার কবরে এত আযাব কেন, আযাব কেন? সেই আল্লাহর নেক বান্দাটা বলতেছে, বলো গো আমার ভাইরা, আমার কর্তব্য ছিল লাশটাকে কবরে দাফন করা, এখন আল্লাহ তাকেই কবরে আযাব দিতে থাকবে, আযাব দিতে থাকবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরামাও, এই বাবাজি ওই কবরে আপনার কিনা ছেলেটা যখনই গেছে রে বাবা, ছেলেটা যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ডান দিকের হার বাম দিকে, বাম দিকের হার ডান দিকে, বাবা আটার মতো বাবাজি আপনার পিছায়া দিয়েছে। বেরাদার কবরে দাও 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 করে বাবাজি আগুন জ্বলতেছে। কেন কেন কেন? বাবাজি ওই ছেলেটা তো রোজা করতো না, লোক দেখানো রোজা করতো। কি করতো? লোক দেখানো রোজা করতো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই ছেলেটার কবরে বাবা যখন দাও দাও করে আগুন জ্বালাও, সমস্ত মানুষেরা এসে বলতেছে, বলো হুজুর এখন কি করা যায়, কি করা যায়? ওই ছেলেটার বাবা বড় লোক, সে এসে বলছে, বলো হুজুর আমার বেটাকে তো আমি রোজা রাখার আদেশ দিয়েছিলাম, আমার বেটাকে তো নামাজের আদেশ দিয়েছিলাম, আমার বেটাকে তো কোরআন পড়ার আদেশ দিয়েছিলাম, আমার বেটাকে তো হাদিস কোরআন জ্ঞান করার জন্য আদেশ দিয়েছিলাম, আমার ছেলে তো আমার কথা মানে নাই, মানে নাই। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরা, ওই আল্লাহর বুজুর্গ ব্যক্তি তিনি বলতেছে, বলো গো ভাই, তুমি যদি তোমার বেটাকে কবর থেকে যদি বাঁচাতে চাও, তাহলে তুমি এক কাজ করো, 30 রমজান এবং 1 রমজান থেকে নিয়ে আপনার 30 রমজান পর্যন্ত প্রত্যেকটা ফকির মিসকিনকে 2 বেলা করে খাওয়াতে হয়। দুবেলা খাওয়াতে হবে। সেই বড় লোকটা বলছে, হুজুর আজ 25 রমজান, তাহলে এই বছর নয় সামনে বছর, তাহলে হুজুর আমার বেটার কবরে কি 1 বছর ধরে আযাব চলবে? বলে হ্যাঁ, তোমার বেটার কবরে 1 বছর ধরে আযাব চলতে থাকবে। বাবা পাপ চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে, ওগো হুজুর আমার বেটা কবরে 1 বছর ধরে কবরে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। আমি পাপ সহ্য করতে পারি না, পারি না। আল্লাহর নেক বান্দাটা বলতেছে, বলো গো ভাই, তোমার বেটা যা ভুল কাজ করেছে, লোক দেখানো রোজা করেছি, মানুষজনকে রোজা দেখিয়েছে, কিন্তু আদি সেই কখনো খোদাকে ভয় করে না। আর যার ভিতরে বাবা খোদার ভয় থাকবে, জীবন কোনদিন রোজা ভাঙবে না। জীবন দিয়ে দিতে রাজি, জান দিয়ে দিতে রাজি রে বাবা। এই সোনা মানিকেরা, যে হযরত ইমামে হোসেন কারবালাতে বাবাজি ফোরাত নদীর পানি 3 দিন ধরে বন্ধ ছিল, পানি পান করতে পাই নাই। এই বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, গো আমার পানিস্তারও, ইমামে হোসেন যেদিন কারবালাতে শহীদ হয়ে গেছিল, আপনার কি নাও হযরত আলী আসগর, আলী আকবর, জাইনাল আবেদিন, হযরত সাকিনাও, বাবা সবাই পানি বেগরে বাবা ছটপট ছটপট করেছে, জীবন কুরবান করে দিয়েছে, ইয়েজিদের হাতে পানি পান করে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, ওই বড় লোকটা বলতেছে, বলো গো হুজুর, তাহলে আমার বেটার কবরে কি 1 বছর ধরে আযাব চলবে? বলে হও আযাব চলবে। আবার যখন বছর ঘুরে আসলো, রমজান মাস আসলো,
মনে আছে আল্লাহ আমি 60টা পুকুরকে এক রমজান থেকে নিয়ে 30 রমজান পর্যন্ত দুই বেলা করে খাবো, তাহলে কবার হচ্ছে ভাই? কি গো হিসাব করতে গেলে পরে কবার হচ্ছে? একদিনে দুবার খাবো 60টা ফকির, একদিনে দুবার খাবে, দুবার। তার মানে বাবাজি কত হচ্ছে গো? 120, আরো বেশি হবে বাবাজি। শোনা মানে 60 ফকির, 60টা ফকির, কটা বললাম? এবং একটা আপনাদেরকে বলে যায়, কোন ভাই ধরো রোজা করেছে, রোজা করে মশলা, শুনেন মশলা, আমি তো ওয়াজ করব বাবাজি, তবে আমাদের এগুলা দরকার আছে না নাই? অনেকে মানুষ বাবাজি রোজা রাখে, কিন্তু আবার সকাল হলে পরে একটু পিপাসা লাগবে কিনা, গলা শুকিয়ে যাবে কিনা, না রোজা করতে মনে হয় পারবো না, চল পানি খাইয়ে নেই বলে ভেঙে দেয়। কিন্তু কেউ যদি রোজা রেখে যদি আপনার ভেঙে দেয়, তাকে বাবাজি কমসে কম 60টা ফকির দুই বেলা খাওয়াতে হবে, নাইলে তাকে 60টা রোজা করতে হবে। কটা করতে হবে? একটা রোজা ভাঙার কারণে তাকে 60টা রোজা করতে হবে। তাহলে বাবাজি সোনামানিক আপনাদেরকে অনুরোধ করে বলবো, রোজা করেন, যার ভিতরে ইমানি জোশ আছে, যার ভিতরে খোদার ভয় আছে, জীবন দিতে রাজি, কিন্তু রোজা ভাঙতে রাজি নয়। বাবাজি সোনামানিক যখন বছর ঘুরে আসলো, প্রত্যেক রমজানে বাবা এক রমজানে ফকিরদের 60টা করে ফকির খাওয়াই, দুই বেলা করে এইরকম ভাবে খাওয়াতে খাওয়াতে যখন 30 রমজান যখন হয়ে গেল, 30 রমজান যখন হয়ে গেল, বেরাদর ইসলাম ওই আল্লাহর বুজুর্গ ব্যক্তিটাকে ডেকেছে, হুজুর আমি তো রমজান 1 থেকে নিয়ে 30 পর্যন্ত দুই বেলা করে 60টা করে ফকির খাওয়াতাম, আল্লাহ আল্লাহর নেক বান্দা বলুন আমার ছেলের কবরের আযাব বন্ধ হয়েছে কিনা হয়নি? তখন বলতেছে, বলে আল্লাহর নেক বান্দা শোনো, তোমার সন্তানের কবরের আযাব maaf হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাসলাক আলা হাদরাত। জিন্দাবাদ। বাবাজি সোনামানিক, তাহলে আসুন আমরা কার দিওয়ানা হব? এই কার দিওয়ানা হব? আচ্ছা নবীর দিওয়ানা, নবীর মোহাব্বত যদি দিলে থাকে, ওই ব্যক্তি কি রোজা ভাঙবে? যার ভিতরে খোদার ভয় দেখবে সে ব্যক্তি কি রোজা ছাড়বে? জি না, ছাড়বে না। আরে বাবাজি রোজা রাখার আমাদের জন্য এমন একটা আল্লাহ পাক আল্লাহ তাআলা কুদরত দিয়েছে, যারা বাবাজি রোজা রাখে তারা শরীরের জন্য যাকাত দেয়। দেখবেন 11টা মাস খায়, খেতে 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 পেটে বাবা পোকা হয়ে যায়, প্রত্যেকটা মানুষের পোকা আছে। জি দেখবেন গরু যখন জবাই করবেন, হালাল করবেন, হালাল করার দেখবেন 7 পিঢ়ারি না কি বলে একটা জায়গা আছে না, গরু 7 পিঢ়ারি না কি বলেন আপনারা? 7 কুড়ি, হ্যাঁ আমাদেরকে বলে 7 পিঢ়ি ওদিকে বলে, হ্যাঁ। তো বাবা ওই জায়গাতে কি আপনার দেখবেন লাল লাল জবা পোকা হয়ে যায়, হয় না? ওই রকম মানুষের পেটে পোকা হয়ে যায় 1 মাস খাওয়াতে। আল্লাহ বলছে, বলে বান্দা তোমরা যদি পবিত্র রমজান মাসে যদি একটা মাস যদি রোজা রাখো, তোমার শরীরে যত জীবাণু আছে, তোমার পেটে যত অসুখ আছে, তোমার পেটে যত অম্বল আছে, তোমার পেটে যত গ্যাস আছে, আল্লাহ বলে সব ভালো হয়ে যাবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ভালো হয়ে যাবে। তাই আমার মা বোনদেরকে বলতেছে, মা বোনেরা অনেক আছে বাবাজি, আমার মা বোনেরা বেশি রোজা করে না, করে না, আবার নফল রোজা করে, কিন্তু বাবা নফল রোজা করে। তবে আমি মা বোনদেরকে বলতেছি, মা বোনেরা রোজা রাখেন ভালো কথা, কিন্তু মা মহিলাদের যে মাসে মাসে একটা বাবাজি শরীর খারাপ হয়, ওই শরীর আপনার খারাপ যখন হবে তখন কিন্তু রোজা রাখা চলবে না, নামাজ পড়া চলবে না, তারাবি নামাজ পড়া চলবে না। কোনো মহিলা যদি পড়ে তাকে মরার পর জাহান্নামে যেতে হবে। আচ্ছা বলুন তো, খাতুনে জান্নাত কি তিনি কি রোজা বাদ দিয়েছিলেন? 1 মাসের রোজা 1 মাসই রেখেছিলেন, কোনদিন নামাজ কাজা নাই। আর আমাদের ঘরের মা বোনেরা 300 বাবাজি বছরে 365 দিন হয়। আচ্ছা 365 দিনে কি মা বড় নামাজ পড়তে পারে? কিন্তু খাতুনে জান্নাত পড়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাতের জীবনে কোনদিন বাবাজি 1 ওয়াক্ত নামাজ কাজা নাই। আর আমাদের ঘরের মা বোনদের সিরিয়াল কাজা নাই। কি গো ও মা জননী, আপনাদেরকে বলতে চাই, মা রমজান মাসে রোজা করবেন না, সিরিয়াল দেখবেন না, সিনেমা দেখবেন না। ও মা জননীরা দেখবেন কিছু কিছু মা বোনেরা আছে পবিত্র রমজান মাসে শুধু কোরআন তেলাওয়াত করে, 11টা মাস আর কোরআনে হাত দেয় না।
হাত দেয়, হাত দেয় না। অনেকে মা বোনেরা আছে বলে সময় তো কাটে না, চল সিরিয়াল দেখে পার করি। আছে না? আচ্ছা এইরকম ভাবে যদি কেউ রোজা করে, রোজা ঠিক হবে? ও মা জননী, পবিত্র রমজান মাসে যখন রোজা করবেন আপনাদেরকে নিয়াত করে নিতে হবে, রমজান মাসে আমি 2টা খতম তুলবো, রমজান মাসে 3টা খতম তুলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, গো আমার ফেরেশতা দেখো, আমার বান্দা বান্দিরা দেখো, পবিত্র রমজান মাসে কোরআন তেলাওয়াত করতেছে। ও মা, কাল আপনাদেরকে বলে যাই মা, রাতের বেলা গো মা জননীরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, পবিত্র রমজান মাসে ফজরের নামাজের সময়তে কোন ভাই কোন মা যদি সূরা ইয়াসিন একবার যদি পাঠ করে, তাকে বাবাজি 10টা খতমের শব্দ হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন, পবিত্র রমজান মাসে সূরা ইখলাস যদি 3বার যদি পাঠ করা হয়, তাকে 3টা খতমের শব্দ হয়। সুবহানাল্লাহ। আচ্ছা সূরা ইখলাস কাকে বলে জানা আছে? জি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও মা কালো, যারা কোরআন পড়তে জানেন না গো মা জননী, সূরা ইখলাস পড়ুন 3বার, 3টা খতমের সব পেয়ে যাবেন। তাইলে বলুন না, আমরা পবিত্র রমজান মাস পাওয়ার পরে বাবাজি আমরা রোজা কি ছাড়বো? চলুন আপনাদের সম্মুখে একটা হাদিস বলি, শুনতে রাজি আছে? জি চলুন। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মেম্বারের উপরে উঠেছে। মেম্বার মানে জানেন তো? জি মেম্বার, ওই মেম্বারের উপরে উঠেছেন। ওঠার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিক রাম আমিন বলছেন। দ্বিতীয় মেম্বারে পা দিয়েছেন, আমিন বলছেন। 3 নম্বর মেম্বারে পা দিয়েছেন, আমিন বলছেন। সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, নবী মুস্তাফাকে যখন আমরা খুতবা পড়তে দেখি কোনদিন তো আমিন বলতে দেখিনি, আজকে 3 সিঁড়িতে উঠলো 3বারই আমিন বললেন, কারণটা কি? সাহাবায়ে কেরামগণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো দয়াল নবীজি, নবীজি আপনি বলুন না, আপনারা তো প্রত্যেকদিন জুম্মার নামাজ পড়ি, কিন্তু নবী গো আপনাকে মেম্বারে পা মোবারক রাখার পরে আমরা তো আমিন বলতে দেখি না, দেখি নই। 3 মেম্বারে পা দিয়েছেন, আমিন কেন বললেন? আমার নবীজি বলতেছে, হে আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি যেটা দেখি তোমরা সেটা দেখো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছি, বলো গো আমার সাহাবীরা, আমি যখন মেম্বারে পা দিয়েছি 3বার আমিন বলেছি, 3 সিঁড়িতে 3 মেম্বারে পা দিয়েছি, আমিন বলেছি 3বার, সেটা তো কারণ আছে। সাহাবায়ে কেরামগণ বলছো, গো নবীজি কিসের কারণে আপনি পড়েছেন বলুন না। আবার নবীজি বলতেছি, ও গো আমার সাহাবীরা, আমি যখন প্রথম মেম্বারে উঠি তখন হযরতে জিবরিল আমিন বলতেছে, ও গো নবীজি, যারা রমজান মাস পেয়ে যারা রোজা করলো না তারা যেন ধ্বংস হয়ে যাক। ও সাহাবীরা গো, আমি তখন আমিন বলেছি, আমি তখন আমিন বলেছি। ও গো দয়াল নবীজি, দ্বিতীয়বার মেম্বারে যখন পা দিলেন, আমিন কেন বললেন? আমার নবীজি বলতেছে, এই সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, আমি যখন দ্বিতীয় মেম্বারে যখন পা দিলাম, পা দেওয়ার পরে জিবরিল আমিন বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা বাপ মাকে পাওয়ার পরে যারা মা বাবার সেবা করলো না তারা যেন ধ্বংস হয়ে যাক। আবার নবীজি বলতেছে, বলো আমার সাহাবীরা, তার জন্য আমি দ্বিতীয় মেম্বারে আমিন বলেছি। সাহাবায়ে কেরামগণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি 3 নম্বর মেম্বারে যখন পা দিলেন আপনি আমিন বললেন কেন, কি কারণে বললেন? আবার নবীজি বলছে, ওগো সাহাবায়ে কেরামগণেরাও, হযরত জিবরিল আমিন বলতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা আপনার নাম শোনার পরে দুরূদ পড়লো না তারা যেন ধ্বংস হয়ে যায়। তারই জন্য গো আমার সাহাবীরা 3 নম্বর মেম্বার
মিম্বারের পরে ওঠার পরে আমি আমি বলেছি জোর কর। তাইলে বাবাজি আমার নবী মুস্তাফা সাহেব আলক নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি ডানে যেমন দেখেন বামে তেমন দেখেন পেছনে তেমন দেখেন সামনেও তেমনই দেখে জোর করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান তাইলে বলুন না আমরা এই নবীকে মহব্বত করতে রাজি আছি না নাই বাবাজি? তাহলে এই পবিত্র রমজান মাসে আমরা রোজা রাখবো তো বাবা? জি বাবাজি আজকে তো 12টা পার হয়ে গেল, মানে আজকে 18টা রোজা হলো, মানে 18টা রোজা তো পড়ে গেল, 17 শেষ হলো, তার মানে 18 রোজা পড়লো। তার মানে বাবাজি সোনা মানিক আর আমাদের সম্মুখে 12টা রোজা, নাকি বলছেন? আজকে দিনটা বাদ দিলে 12টা রোজা। তাহলে বাবাজি মুসলমান এই পবিত্র রমজান মাস যখন আসে না, কবরবাসীরা বাবাজি খুশি হয়। কেন কি বলেন তো? এই আপনার যারা কবরে শুয়ে থাকে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো এই পবিত্র রমজান মাসকে আমাদের জন্য সারা জীবনের মতো রেখে দিন। কেন? পবিত্র রমজান মাস আসলে পরে প্রত্যেকটা ব্যক্তির কবর আযাব বন্ধ থাকে, কবরে আযাব হয় না। তাই কবরবাসীরা আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ এই পবিত্র রমজান মাসকে আমাদের জন্য সারা জীবনের জন্য রেখে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, তাহলে আমরা এই নবীকে মহব্বত করব, মহব্বত করার পরে চলে যাব কোথায়? জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন। তাহলে বাবাজি মুসলমান আমার মা বন্ধুদেরকে বলো, মা খালা আপনারা শুনে যান মা রাতের বেলায় এই গভীর রাত্রিতে আপনারা বসে বসে ওয়াজ নসিহত শুনছেন, এটাও বাবা একটা ইবাদত, নাকি বলছেন? তাই কবি বলতেছে জাগনা জাগনা ইবাদত হ্যায়, দিখনা ইবাদত হ্যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাগনা জাগনা ইবাদত হ্যায়, देखना इबादत है, कुरान पढ़ना इबादत है, सुभान अल्लाह, कुरान देखना इबादत है, माँ के चेहरा देखना इबादत है, माँ को सेवा करना इबादत है, जागना जागना इबादत है, देखना इबादत है। সুবহানাল্লাহ। বাবাজি এই রাত্রি জেগে জেগে ওয়াজ নসিহত শুনছেন, আল্লাহ পাক বলে তাদের জীবনের গুনাহগুলোকে আল্লাহ maaf করে দিবে। জোরে বলে আমিন। আর আপনারা এই পবিত্র রমজান মাস দিনটা পেয়েছেন, রহমতের মাস। এই রহমতের মাস পেয়ে বাবাজি আমরা খুশি না বেজার? অনেকে মানুষ বাবাজি রোজা রাখতে, কখন যাবে রোজা, কখন যাবে রোজা, কখন আসবে ঈদ, বলবে জি। কিন্তু বাবাজি সোনা মানিক এই পবিত্র রমজান মাস পেয়ে বাবা মুমিন গণেরা খুশি। জোরে বলে সুবহানাল্লাহ। আসুন বেরাদার ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক বানিয়ে নেয়। আর পবিত্র রমজান মাস যদি আপনি রোজা করেন বাবাজি, আমার নবীজি বলতে যে 4 শ্রেণীর মানুষের রোজা আল্লাহ কবুল করবে না। কটা বললাম? 4 শ্রেণীর মানুষের। আচ্ছা শুনতে রাজি আছে? কে কে শুনবেন একটু হাত তুলুন। আমাদেরকে জানতে হবে গেলে বাবা, যেহেতু রমজান মাস চলছে, আমি জানছি বাবাজি এটা আপনার 5 পাঞ্জাতনের কনফারেন্স, পাক পাঞ্জাতনে নাকি? তো বাবাজি আমাদের মেন উদ্দেশ্য হলো বাবা এই পবিত্র রমজান মাস যেহেতু আপনারা পেয়েছেন, এই পবিত্র রমজান মাসে আমাদের কিছু জানতে হবে কি হবে না? তো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন 4 শ্রেণীর মানুষের রোজা কবুল হবে না। 1 নম্বর কে? 1 নম্বর বাবাজি মা বাবাকে যারা সেবা করে না, আল্লাহ বলে আমি তাদের রোজা কবুল করব না।
ভালো করে বুঝবেন। আল্লাহ বলছেন যে সন্তান বাপ মাকে মোহাব্বত করে না তার রোজা কবুল হবে না। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালা শুনেছেন, মা রাতের বেলায় গো মা জননীরাও, ও যুবক যুবক ছেলেরা তোমরা শুনে যাও, মা বাবাকে কখনো দুঃখ কষ্ট দিও না, দিও না। তুমি বিবাহ করেছো, তুমি দুতলা পাঁচতলা বাড়ি করে নিয়েছো, তোমার জন্য ইফতার নিয়ে এসেছো আপেল বেদানা খেজুর কত ডিজাইনে ডিজাইনে খাবার, কিন্তু তোমার মা জননীকে তো ফল গোল দিলে নাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি, ও গো বান্দা, তোমরা যদি মার প্রতি লক্ষ্য না করো, মার প্রতি যদি তোমরা মহব্বত না রাখো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই সন্তানের রোজা কবুল হবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, এমন গরিব ঘরের মা বোনেরা আছে, বেটারা বিনু হয়ে গেছে, এখন বাবা পুরো ঘরে বুড়ি আর বড়ে, বাবা সেহেরি খায়, বাসি ভাত খেয়ে সেহেরি খায়, বাবাজি খেজুর পানি কে। আচ্ছা বলুন, আল্লাহ খুশি হবে না নারাজ হবে? জি নারাজ হবে। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দারাও, তোমরা যখন রোজা রাখবে তোমাদের বাপ মার প্রতি লক্ষ্য রাখো। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, জোরকান্না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দারাও, তোমার বাপ মা তোমাকে ছোটবেলাতে যেমন লালন পালন করেছে, তোমরাও তোমাদের মা বাবার বুড়ো বয়সে লালন পালন করো। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, দ্বিতীয় নাম্বার বাবাজি বলবো নাকি? দ্বিতীয় নাম্বার বেরাদর ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দা বান্দীরাও, তোমরা দ্বিতীয় নাম্বার কাজ এইরকম করো না যারা মদ পান করে। কি করে? দেখবেন রমজান মাসে রোজা করে বাবাজি অনেক মানুষ বাবা ধরে ডক করে গিলতে চলে যায়, তার রোজা হবে? বিবিকে বলেছে, বলে বিবি রমজান মাস আসছে, কিন্তু 11 মাসে বাবা মদ খেয়েছে। কি করেছে? 11 মাস মদ খেয়েছে, রমজান মাস আসছে, বলে বিবি রোজা করবো। বলে কবে থেকে রোজা? বলে কাল থেকে রোজা। তো একবার আজকে খাইয়ালি, কাল থেকে তো খেতে পাবো না। আচ্ছা বলুন তো, কোন ব্যক্তি যদি মদ পান করে, আল্লাহ বলছে আমি তার 40 দিন ইবাদত কবুল করব না। কদিন করবে না? 40 দিন ইবাদত কবুল করবে না। তাহলে বাবাজি আমাদের রোজা কটা? 30টা। তাহলে বাবাজি এই রোজার ভিতরে 30টা আমরা রোজা পাচ্ছি, তাহলে তার 40 দিন পার হয়েছে না? তাই বলছে, আল্লাহ বলছে আমি মদ ভরে রোজাকে আমি কবুল করব না। যদি এই রকম নিয়ত কেউ করে নাই, আল্লাহ বহুত পাপ কাজ করেছে, আমি জীবন আর মদ পান করব না, এই পবিত্র রমজান মাসে রোজা করব, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব, আর জীবনে খারাপ কাজ করব না, আল্লাহ হয়তো তাকে ক্ষমা করে দিতে পারে। জোরে বলেন। তাহলে এক নাম্বার হলো মা বাবার সেবা করবেন, দ্বিতীয় নাম্বার মদ পান করার ব্যক্তি রোজা আল্লাহ কবুল করবেন, তিন নাম্বার বাবাজি আত্মীয়তার সঙ্গে সম্পর্ক যারা নষ্ট করে, যারা ভাই বোন আত্মীয় স্বজন যারা আছে, আছে না? অনেকে সন্তান আছে বাপ মার সঙ্গে সম্পর্ক রাখে না, অনেকে সন্তান আছে ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখে না, অনেকে সন্তান আছে বোনের সঙ্গে সম্পর্ক রাখে না। তেমন আল্লাহ বলছে, যে সন্তান আত্মীয়তার সঙ্গে সম্পর্ক নষ্ট করে তার রোজা আল্লাহ কবুল করবে না। তাহলে কটা হলো বাবা? এই কটা হলো? 3টা। 4 নাম্বার হচ্ছে মুনাফিকের কাজ, যারা মুনাফিকি করবে বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আমি তাদের রোজা কবুল করব না। এবং মুনাফিক বলতে কাদের বোঝায়? দেখবেন সবথেকে মুনাফিকের কাজ হয় বাবাজি চার দোকানে। এই হয় না, হয় না? যত রকমের গল্প চার দোকানে, ওই চার দোকানে গিয়ে বাবাজি অমক মৌলবি ভালো লাগে, অমক মৌলবি আন, অমক মৌলবি দেয়, অমক মৌলবি পেছনে নামাজ পড়া যাবে না, ওই চার দোকানের ভিতরে হয়। কোন মৌলবি কাকে নিয়ে চলে গেছে, কোন মৌলবি কার সঙ্গে কি হয়েছে, শুধু ওই মৌলবির গল্পই। কি গো?
তাহলে বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে নবী পাকের নূর দিয়ে এই মাওলানাদেরকে তৈরি করা হয়েছে। যারা আলেম ওলামাকে মহব্বত করবে, যারা আলেম ওলামাকে ভালোবাসবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে তারা নবীকে মহব্বত করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই এই মুনাফিকি কাজ কখনো করতে যাবেন না বাবাজি। এখনকার দুনিয়ার জামানাতে বাবাজি মাঠে চারটা মুফতি, ঘাটে চারটা মুফতি, রাস্তায় চারটা মুফতি, চার দোকানে চারটা মুফতি। এখন মুফতির প্রয়োজন নাই বাবাজি, হাজার হাজার মুফতি তৈরি হয়েছে। কি গো, আছে না নাই? তাহলে বাবাজি শোনা মানিক আপনাদেরকে একটা কথা বলে যায় বাবাজি, আপনাদের কোনো দোষ নাই রে বাবা, আপনাদের কোনো দোষ নাই, সব দোষ হচ্ছে আলেম ওলামাদের। আমি এক ওয়াজ করছি আর এক মনে আর এক ওয়াজ করে চলে যাচ্ছে। কি গো, আমি করছি এক ওয়াজ আর এক মনে বলছে যে দূর পড়া যাবে না, আর এক মনে বলছে ক্যাম্প করা যাবে না। হ্যাঁ, তাহলে বাবা যে আপনাদের কি দোষ? বাবা যে বাংলাদেশের একটা বক্তা বাড়িয়েছে, তার নাম হচ্ছে, নাম নিতে বাবা ঘৃণা লাগে, নাম নিতে ঘৃণা লাগে। কেন বলছি? বাবাজি একজন বক্তা বাড়িয়েছে, হ্যাঁ, সে বক্তা বলতেছে মহিলাদের মেন্সের অবস্থাতে বলছে কোরআন শরীফ পড়া চলবে। জোরে করে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ওকে মারার মতো আপনার মনে দুনিয়া তার কোনো মানুষ আছে না নাই? জি। তারপরে বলতেছে, বলছে কালো কাকের গোশ খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ, কেঁচা খাওয়া জায়েজ। ওকে ধরে নিয়ে এসে কেঁচা খাওয়াইতে হবে। আচ্ছা, কালো কাকের গোশ খেয়েছে? জি। আর ওই ব্যক্তি বলেছে, ওই মৌলবি বলেছে যে কালো কাকের গোশ খাওয়া জায়েজ। ওকে ধরে নিয়ে এসে কালো কাকের গোশ খাইতে হবে। তারপরে আপনার কি বলেছে জানে? আর একটা কথা কি বলেছে? বুঝো, কোন ধনী ব্যক্তি যদি বাজার দিয়ে হেঁটে যায় আর কোন যদি ব্যক্তি যদি মাছ বিক্রি করে, ওই ধনী ব্যক্তিটা যদি মাছ যদি না কোনোতে নাকি গুনাহ হবে। কোন কথা হইলো? তারপরে বলেছে কোন গরিব মানুষ যদি আপনার কিনা রাস্তা দিয়ে যাচ্ছে, হয়তো আপনার রাস্তার মাঝে কোন ব্যক্তি মাছ বিক্রি করছে, হয়তো মাছের দাম 1000 টাকা, যদি ওই গরিব মানুষটা কিনে নিয়ে যায় খায়, তার জন্য নাকি না যায়। উল্টা পাল্টা ফতোয়া মানুষের সামনে দিছে আর মানুষের ইমানকে ধোলাই করছে। আর একজন বাবাজি বক্তা বাড়িয়েছে, তার নাম হচ্ছে বাবাজি বলবো না, তবে একটু ইঙ্গিত করে আমি দিই। বাবাজি এই বলেছে কি জানে? বলছে উটের পেশাব পান করা জায়েজ। কি গো বলেনি? শুনেছেন? শুনেননি? বলছে উটের পেশাব পান করা জায়েজ। কে বলেছে? না বললে পরে হয় না। তার নাম হচ্ছে মুনতাজুর। কি বলছে? বলছে ইয়াসিন নাম রাখা চলবে না, আব্দুর রহমান রাখা চলবে না, শাহজাহান রাখা চলবে না। ওরে বাবার বাবা, ওর নামটা মানে তো শুদ্ধ নাম নাকি বলছে বাবাজি সোনা মানিক। তাহলে এই ব্যক্তি বলছে উটের পেশাব পান করা জায়েজ। আচ্ছা বাবা, কিছুদিন আগে বাবা করোনা ভাইরাসের সময়তে অমিত শাহ বলেছিল যে গরুর মুত খেলে করোনা ভাইরাস ভালো হবে, বলেছিল না? তাহলে ইয়ার কথার মধ্যে আর কথার মধ্যে কোনো আপনার পার্থক্য আছে? এরা হচ্ছে আপনার গরুর মুত খাওয়ার জাতের লোক, এরা হচ্ছে উটের পেশাব পান করা জাতের লোক। তাই বাবাজি এদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ঠিক কিনা বলেন? তারপরে বাবাজি আর একটা বাড়িয়েছে, তার নাম হচ্ছে ডাবচোর। ডাবচোরকে চিনেন না? জি। বড়ি মোটা পেট ইয়াসিন, হ্যাঁ, এর নাম তো বাবা ঘৃণা লাগে। জি, হ্যাঁ। তবে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইয়াসিন নামটা ভালো, কিন্তু কাজ করছে খারাপ। কি গো, কাজ করছে খারাপ। তাই আপনাদেরকে আমি বলতে চাই বাবাজি, এই বক্তা আবার কি করে? কোন তো মাদ্রাসা পড়াশোনা করে না। হ্যাঁ, রাত্রি 12টার সময়তে বাবাজি ওর বাপের মাদ্রাসাতে পড়াশোনা করতো। ওই মাদ্রাসা নাকি 17টা ডাবের গাছ ছিল। সবাই যখন ঘুমাতো রাত্রে বেলা উঠে সব ডাবগুলোকে সাপ্লাই করে খেয়ে নামতে বলে ফজরের সময়তে। আবার কোন বাবা কোন ব্যক্তি যদি আপনার রাত্রে বেলা মাছ মারছে বাবা, ওই জাল বিছিয়ে দিত, তো ওই জালের মাছ চুরি করে এসে মাদ্রাসা রান্না করে থাকতো। তাহলে এই চুরি করা ব্যক্তি নিজেই আপনার বলেছে আমি চুরি করে খাই, তাহলে ওই মৌলবীর কোন ওয়াজে হেদায়েত হবে? এই জোরে বলে হেদায়েত হবে? জি না। এই বক্তাদের ওয়াজ শুনবে যে মরার পরে জাহান্নামে যাবে সে। ঠিক বুঝেছেন?
জাহান্নামে যাবে সে। বাবাজি মুসলমান, আমাদের ঈমান আকীদাকে ঠিক রাখতে হবে। যারা ঈমান আকীদাকে ঠিক করেছে মরার পরে তারাই হয়ে গেছে জান্নাতি মুসলমান। জোরে বলে সুবহানাল্লাহ। তাই কবি বলতেছে জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো, আস্ত ভেসে হাজরতে বেলালের মধুর আযান। জোরে বলে সুবহানাল্লাহ। যে আজানে ইয়া তোই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ সুবহানাল্লাহ। পড়লে কেমন হতো, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, নারে হায়দারি, ইয়া আলী, নারে হায়দারি, ইয়া আলী, নারে তাকবীর। আল্লাহু আকবার। জন্ম আমারি নবী যুগে হলে কেমন হতো, তিনি কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, দয়া নবী। জোরে বলুন সুবহানাল্লাহ, আট জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ হয় না, হয় না? নারে তাকবীর, আল্লাহু আকবার, नारे रिसालत, या रसूल अल्लाह, मसलक आला हजरत, जिंदाबाद, गौस का दामन, नहीं करेंगे, वली का दामन, नहीं करेंगे, आल हजरत का दामन, नहीं करेंगे, आल कुरानेर आलो, घरे घरे आल जाओ, हादिसेर आलो, घरे घरे विश्व जाओ। नबीर जन्मदिन। आज हमारे खुशी दिन। जरकान सुबहानाल्लाह। सुबहानाल्लाह। আমাদের সোনামানিক রাসূল আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। রাত্রি প্রায় 2টো বাজে বাজতে চলেছে, আমি আর লম্বা চড়া করব না। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বাবা আমিন। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আচ্ছা বাবা যে সোনা মানে, যেহেতু বাবা যে আমাদের সম্পূর্ণ এই যে আমরা এখন সেহরি খাবো না, এই সেহরিটা খাওয়া হচ্ছে একটা সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বাবা যে আমাদেরকে যেহেতু সেহরি খেতে হবে, তাহলে বাবা যে আমাদেরকে বেশি লেট করলে হবে না। আমার কোনো দোষ নেই বাবা, যে আমাকে বলেছে 11টাতে উঠাবো আর আপনাকে 2টো 1:30 পর্যন্ত চালাতে হবে, কিন্তু আমাকে লেটে উঠিয়ে দিয়েছে, সেটা আপনাদের দোষ, এটা কমিটির দোষ, আমার কোনো দোষ নাই। তো বাবা যে মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক গোলাম যেন বানায় নেয়। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, টাইম নাই তো। সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। ও কোন নবীজি
গো দয়ার নবী আমাদের দুঃখের বেদনা শুনলে কেউ তো শোনে না বুঝালে কেউ তো বুঝে না শুধু বুঝে সাহে মদিনা ইয়া নবী या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलवातुल्लाह ओ गो रहमतेर नबी ओ गो दयाल नबी मदीनाय যাব মনের আশা যাব গো সোনার মদিনা আশিকদের মনের যন্ত্রণা যাব গো সোনার মদিনা ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ খানায়ে কাবা দিখানা হাজারে আসওয়াদ চুমানা आबे जमजम हमको पिलाना रोजाए अनवर दिखाना या नबी या रसूल सलाम या हबीब सलाम अलैका सलवातुल्लाह अलैका सलातु वस्सलामु अलैका रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम।